বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ঢাকা ইপিজেডের বেশিরভাগ কারখানায় ফের উৎপাদন শুরু হয়েছে। প্রায় 400 কোটি টাকা বকেয়ার জন্য সোমবার দুপুরে তিতাস কর্তৃপক্ষ ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় ডিইপিজেডে। এ নিয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, বিকল্প ব্যবস্থায় যদিও বেশিরভাগ কারখানা চালু করা গেছে আজকে, কিন্তু পুরোপুরি সমাধানে আসতে ইউনাইটেড পাওয়ারের যে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সেটির ব্যাপারে কর্তৃপক্ষ কি ধরনের সিদ্ধান্ত নিয়েছে? দেখুন, আমরা সংবাদচিত্রে যেমনটি বলছিলাম যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঢাকা ইপিজেডের যে 90টি কারখানা রয়েছে সেখান থেকে আজকে 5টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়া বাকি 85টি কারখানার উৎপাদন সচল রয়েছে সকাল থেকে। এই সচল রাখতে গিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্যবসা কর্তৃপক্ষ যে পল্লী বিদ্যুৎ যে সমিতি রয়েছে তাদের কাছ থেকে তারা এরই মধ্যে 25 থেকে 26 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু তারা নিয়েছেন, যার কারণে এই 70% কারখানা কিন্তু এই ব্যবসা কর্তৃপক্ষ চালু রাখতে সক্ষম হয়েছে। এবং যে পাওয়ার প্ল্যান্টটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং পাওয়ার প্ল্যান্টটি বন্ধ রয়েছে, এই পাওয়ার প্ল্যান্ট থেকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ কিন্তু এই ঢাকা ইপিজেডের যে নতুন এবং পুরাতন জোনের যে 90টি কারখানা রয়েছে সেখানে কিন্তু সরবরাহ করা হতো। হঠাৎ করে গতকালকে যখন তিতাস কর্তৃপক্ষ তাদের প্রায় 400 কোটি টাকা বকেয়া পাওনার দাবিতে যখন এই পাওয়ার প্ল্যান্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, এরপরে কিন্তু পুরো ইপিজেড কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়লে কিন্তু বিপাকে পড়েন কারখানা মালিক সহ এই ইপিজেডের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। ব্যবসা কর্তৃপক্ষ বলছেন তিতাস কর্তৃপক্ষ কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই গতকালকে কিন্তু এই পাওয়ার প্ল্যান্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাতে তারা কিছুটা বিড়ম্বনাতে পড়েছিলেন। তবে আজকে সকাল থেকে ব্যবসা কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা পল্লী বিদ্যুৎ সমিতির সাথে কথা বলে এরই মধ্যে 25 থেকে 26 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু তারা রিকভার করেছেন এবং তারা বলছেন তাদের সর্বমোট এই নতুন এবং পুরাতন ইপিজেডের 90টি কারখানা চালু রাখতে প্রায় 45 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। তারা বলছেন পল্লী বিদ্যুৎ সমিতির কাছ থেকে তারা আজকের মধ্যে আরও 10 থেকে 15 মেগাওয়াট বিদ্যুৎ তারা কিন্তু নিতে সক্ষম হবে। অর্থাৎ তারা বলছেন যে 40 মেগাওয়াট বিদ্যুৎ তারা পল্লী বিদ্যুৎ সমিতির কাছ থেকে নিতে সক্ষম হবেন। এই 40 মেগাওয়াট বিদ্যুৎ যদি তারা নিতে পারে সেক্ষেত্রে কিন্তু ডিইপিজেডের যে কারখানাগুলো রয়েছে সেগুলোর কিন্তু উৎপাদন অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। এবং তিতাস কর্তৃপক্ষ বলছেন বকেয়া পাওনা পাবার পরে কিন্তু তারা এই পাওয়ার প্ল্যান্টের যে বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সেটি তারা চালু করে দিবেন বলে তিতাস কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সাভার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।